বর্তমানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রায় প্রত্যেকেই কিন্তু ফেসবুক পেজ খুলতে চাইছে। কেন খুলতে চাইছে? কারণ ফেসবুক পেজ খুলেই কিন্তু মান্থলি একটা ভালো পরিমাণে টাকা অনেকেই ইনকাম করছে। তো এখানে প্রশ্ন আসে যে পেজটা আমরা কিভাবে খুলবো। তো দেখুন, ফেসবুক পেজ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই খুলে ফেলা সম্ভব, কিন্তু সেই পেজ খোলার যে নিয়মটা রয়েছে সেটা যদি সঠিকভাবে না জানা যায় তাহলে কিন্তু আপনি পেজ খোলার পরেও কিন্তু সেখানে ভালো পরিমাণে রিকমেন্ডেশন বা তার যে একটা রিচ সেটা কিন্তু আপনি পাবেন না। আজকের এই ভিডিওতে আমি তো পেজ খোলা আপনাদেরকে দেখিয়ে দেবো, তাছাড়া পেজ খোলার সময় যেই সমস্যাগুলো আসে সেগুলোর কিন্তু সমাধান আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এর জন্য আপনি এই ভিডিওটিকে কিন্তু সম্পূর্ণ দেখবেন, কারণ আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখে স্কিপ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু মিস হয়ে যাবে। কারণ দেখুন, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। এখন নতুন বছর 2024 সাল, এখানে কিন্তু নিয়ম অনেক কিছু পরিবর্তন রয়েছে, সেগুলোকেও আপনাকে কিন্তু সঠিকভাবে খেয়াল রাখতে হবে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবুন। তো আসুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। আমি সম্পূর্ণ ব্যাপারটি আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো, যাতে আপনার যে স্মার্টফোন রয়েছে সেটা দিয়েই কিন্তু আপনি এটাকে কমপ্লিট করতে পারেন। এইবার ব্যাপার হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে আপনি দেখবেন, খেয়াল করে ঠিক এই জায়গাটা করে আপনার যে আর কি প্রোফাইল পিকচার বা লোগোটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখানো হবে। সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে নিচের দিকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানটা করে দেখবেন সি মোর বলে লেখা থাকবে। এখন সি লেস রয়েছে আমার, যেহেতু অলরেডি সিলেক্ট ছিল। এইটা যদি আপনি সি মোড়ে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে এই যে পেজ যে সেকশনটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি এই পেজ সেকশানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অলরেডি অনেকগুলো পেজ আর কি ওপেন করা আছে, সেগুলো শো করছে। আপনাদের ক্ষেত্রে এখানে যে ক্রিয়েট যে অপশানটা রয়েছে আপনি ওই ক্রিয়েট অপশানটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানটাতে ক্লিক করার পরে এখানে আমার কিন্তু অপশান চলে এসেছে ক্রিয়েট ইওর পেজ আর কি বলে অপশান চলে এসেছে। এখান থেকে আমি সরাসরি এই যেই বাটনটা রয়েছে গেট স্টার্টেড বলে আমি এই বাটনটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে কি এসছে যে আমাকে এখানে বলছে পেজের নাম, মানে পেজ নেম, মানে আমি কি দিতে চাই এই পেজের নেম। আমি সাপোজ আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আমি দিলাম হচ্ছে বাংলা টেক। সাপোজ আমি বাংলা টেক আর কি নামে পেজটা ওপেন করতে চাই। দিয়ে আমি এখান থেকে যে নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে পরবর্তী আর কি আমার কাছে সেকশন চলে এসছে। এখানে কি বলছে যে সার্চ ফর ক্যাটাগরি, মানে আমি যে পেজটা ওপেন করেছি এটা কোন ক্যাটাগরিতে পড়ে। এটা কিন্তু অবশ্যই সঠিকভাবে দেওয়া উচিত, কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনার পেজটা রিকমেন্ডেশন সঠিকভাবে যাবে। যদি আপনি এটা না দেন তাহলে কিন্তু হবে না। এখানে আমি ধরুন দিলাম ডিজিটাল ক্রিয়েটর। এখানে দেখুন ডিজিটাল ক্রিয়েটর কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবার আপনি যেই আর কি রিলেটেড পেজ ওপেন করছেন, আপনার যদি কুকিং চ্যানেল মানে যে কোনো জিনিস হতে পারে, সেইগুলোর ক্ষেত্রে আপনাকে সেটা দিতে হবে। আপনার যদি হেলথ অ্যান্ড বিউটি হয়, এখানে দেখুন সাজেস্ট করছে মিউজিক ব্যান্ড, কম্পিউটার কোম্পানি বলে দেখুন এখানে কিছু গ্রসারি স্টোর। এখানে কিন্তু ফেসবুক নিজেও রিকমেন্ডেড করছে, আপনার সাথে যেটা আর কি ম্যাচিং হবে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট বলে অপশান চলে এসেছে, আমি ক্রিয়েট অপশানটাতে একবার ক্লিক করে নেব। ক্লিক হওয়ার পরে এখানে কয়েক সেকেন্ড আবার টাইম নেবে। ক্রিয়েট অপশানটা ক্লিক করার পরে আমাদের কাছে পরবর্তী পেজ চলে এসেছে, যেখানে দেখুন একটা বড় করে চার্ট দেওয়া হয়েছে, যেখানে বলছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট ইউর ফ্যান। এখানে এই দ্বিতীয় যে অপশানটা আছে এইটাতেই আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কন্টিনিউ অপশানটা আছে এই কন্টিনিউ অপশানেতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইবার দেখুন এখানে কিন্তু এখানে ফটো সব দেওয়ার অপশান চলেছে, কভার পিকচার আর লোগো দেওয়ার। এখন আমি চাইলে দিতে পারি, আমি এখন এটা দেবো না। এখান থেকে সরাসরি নেক্সট যে বাটন রয়েছে সেটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখান থেকে আবার নেক্সট করতে বলছে, বা এখান থেকে আপনার যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে আপনি চাইলে ইনভাইট করতে পারবেন। এখান থেকে আমি এটাকেও সিলেক্ট করুন, আমি ডাইরেক্ট নেক্সটে ক্লিক করে নিলাম। তারপরে আরও কিছু আর কি অপশান আসছে, আমি সেগুলো মানে সাজেশানের জন্য সেগুলোকেও আমি নেক্সট করে নেব। তারপরে এখানে বলছে যে পেজের যে নোটিফিকেশন সেটাকে আপনি প্রোফাইলে পেতে চান নাকি আপনার যে ইমেল রয়েছে ইমেলে পেতে চান। এই যে ইমেলে, তো আমার প্রোফাইলে পেলেই মানে হবে যে ফেসবুকে যে অ্যাপ্লিকেশানটা রয়েছে তার যে নোটিফিকেশন সেখানেই আমরা পেয়ে যাবো পেজের সমস্ত আর কি নোটিফিকেশন। এখান থেকে আমি ডানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন সুইচিং প্রোফাইল বলে কিন্তু লেখা উঠছে, ঠিক আছে। তার মানে কি বলুন তো, এই যে আমি যে পেজটা ক্রিয়েট করলাম এই দেখুন ক্রিয়েট হয়ে গেল। কতক্ষণ সময় লাগলো? কয়েক মিনিটের মধ্যেই আমরা কিন্তু পেজটাকে ওপেন করে ফেললাম। এই যে পেজটা ওপেন করে ফেললাম, এবার পেজের মধ্যে সমস্ত কাজবাজগুলো করতে হবে। ওপেন করার পরে সাজানো গোছানো, একটা জিনিস করার পরে কিন্তু সাজাতে গুছাতে হয়। প্রথমে এই যে একদিকে যদি আমরা দেখি এটা হচ্ছে কভার পিকচার সেকশন। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আপলোড ফটো বলে যে অপশানটা আছে সেখানে যদি ক্লিক করি আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি ধরুন যে কোনো আমার একটা ফটোকে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখানে স্টার্ট ট্যুরে ক্লিক করলাম, কারণ প্রথমবার এই অপশানগুলো আসে, কারণ
এটা প্রোফাইল মানে পেজ যেহেতু ক্রিয়েট হয়েছে এর জন্যই অপশানটা আছে। তো এখান থেকে আমরা যে এই যে ফটোটা দিয়েছি এই ফটোটা এখানে কিন্তু চলে এসেছে। দিয়ে এখান থেকে আমি যে এই যে সেভ যে বাটনটা রয়েছে এই সেভে ক্লিক করে দেবো, এখান থেকে সেভে ক্লিক করে দেবো। এবার যে আমার কভার পিকচারটা রয়েছে কিছুক্ষণ সময় নেবে, নেওয়ার পরে কিন্তু এখানে সেভ হয়ে যাবে, কারণ ফটোটা আপলোড করার একটা সময়ের ব্যাপার আছে, এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এবার এখান থেকে এই যে চিহ্নটা আছে এখান থেকে আমরা ক্লিক করে এর যে লোগো রয়েছে মানে প্রোফাইল পিকচার সেটা আমরা সেট করতে পারবো। এটা অনেকটা মনে করতে পারেন যে আপনার ফেসবুক প্রোফাইলের মতো। আমি এখান থেকে গিয়ে সিলেক্ট প্রোফাইল পিকচারে চলে যাব, দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা ফটো, মানে সাপোজ আমি এই ফটোটাই দিয়ে দিলাম, ঠিক আছে, এই ফটোটাকে সেভ করে দিলাম। এটা একটা থাম্বনেলের ফটো আর কি। তো আমি এটাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই ফটোটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এবার আমরা চলে যাব সরাসরি এখান থেকে আপনাকে একটা জায়গায় ক্লিক করতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিই যে এখান থেকে যে এডিট সেকশনটা দেখুন, এডিট, কারণ এইখানের এই সেটিংগুলোকে আমরা কিন্তু ভালো করে ফলো করতে হবে, কারণ এই সেটিংসগুলোর মধ্যে অনেক কিছু ব্যাপার রয়েছে। আমি এখানে এডিটে চলে যাব। তো এডিটে ক্লিক করার পরে আমরা ঠিক এই জায়গায় প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসব। তো এখানে দেখুন একটা অপশান চলে এসেছে বায়ো। বায়ো বলতে কি বোঝাচ্ছে, যে এই যে আমরা পেজটা ক্রিয়েট করলাম এটা কি ধরনের, মনে করুন একটা ডেসক্রিপশান দিতে হবে এখানে। ধরুন এখানে আমি যে কোনো কিছু লেখা যেতে পারে, এখানে তবু একটা দেখো সাজেস্ট অলরেডি একটা লেখা আছে যে কি কি হতে পারে। দেখলাম দিস পেজ ইজ টেক, তারপর অনেক কিছু আপনি অন্য পেজ থেকে ধারণা নিতে পারেন, বা ইউটিউবে যেমন আর কি লেখেন সেরকম টাইপের আর কি আপনি লিখতে পারেন। এখানে 101টা ওয়ার্ড পর্যন্ত কিন্তু লেখা যাবে আর কি। তারপরে আমরা এখান থেকে যেমন ধরুন যাদের অন্য টাইপের কিছু পেজ খুলছেন তারা এখান থেকে অ্যাড্রেস দিতে পারেন, এখানে ফোন নাম্বার দিতে পারেন, ইমেল দিতে পারেন, তারপর সমস্ত যাবতীয় যা আছে এখান থেকে কিন্তু আপনি দিতে পারেন। এইখানে নিচের দিকে আপনি দেখবেন একটা অপশান আছে এডিট ইওর অ্যাবাউট ইনফো। এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি না ঠিক এই জায়গাটায় একটা এডিট সেকশন আছে, এখানটা করে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে না এই নিচের দিকে দেখবেন ভালো করে লেখা আছে দেখুন সোশ্যাল লিঙ্ক বলে। এটাকে আপনাকে অবশ্যই অ্যাড করা উচিত। আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে কিংবা আপনার ইউটিউব চ্যানেল থাকে সেখানে অ্যাড সোশ্যাল লিঙ্ক করে আপনি কিন্তু এখান থেকে দেখুন ইনস্টাগ্রাম আইডি থেকে শুরু করে ইউটিউব আইডি যত আপনার সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোকে কিন্তু এখান থেকে আপনি চাইলে লিঙ্ক করতে পারেন। এখান থেকে আপনি সরাসরি সেটা করতে পারেন, এমন কিছু কঠিন বিষয় নয়। পরবর্তী অপশানে রয়েছে ওয়েবসাইট। এখান থেকে আপনি আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটটা এখান থেকে সরাসরি লিঙ্ক করে নিতে পারবেন। এটাও আশা করি আপনি বুঝতে পেরেছেন। বাদবাকি যে জিনিসগুলো রয়েছে যেগুলো যদি আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি সেগুলোকে দিতে পারেন, না হলে এইগুলোকে আপনি ইগনোরও করতে পারেন, এমন কিছু ব্যাপার নয়। এইবার আমি একটা আপনাদেরকে ইম্পর্টেন্ট জিনিস দেখা, সেটা হচ্ছে গিয়ে অ্যাড অ্যাকশান বাটন। এটাকে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এতে যদি আমি ক্লিক করি তারপরে আমি এখান থেকে এখানে যে বাটনটা অলরেডি রয়েছে মেসেজ, মানে কেউ যদি আমার পেজে পৌঁছায় তো সেখানে উপর দিকে মেসেজ বলে লেখা থাকবে, সে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবে। আমি চাই না যে মেসেজ বাটনটা থাকুক, এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম। তারপর আমি এখান থেকে এই যে এডিট যে বাটনটা রয়েছে এই এডিট বাটনে ডাইরেক্ট ক্লিক করব, কারণ এটা আমাদের জানা উচিত, কারণ এই জিনিসগুলো না জানলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হবে। ধরুন আপনি এমন একটা পেজ ক্রিয়েট করেছেন যেখানে আপনি চান যে আপনার বেশি পরিমাণে এখান থেকে কোনো কল আসুক, সেই ক্ষেত্রে আপনি এই কল অপশানটাকে ক্লিক করতে পারেন। এখানে ইমেল যেটা রয়েছে ইমেলও আপনি চাইলে ইমেলও করতে পারেন। তারপরে অপশান রয়েছে কন্ট্যাক্ট আস বলে, তারপর বুক নাও রয়েছে, সাইন আপ রয়েছে, বিভিন্ন আর কি রয়েছে এখানে। তারপরে আমাদের যেহেতু আমি এখানে ইউটিউব চ্যানেলের ব্যাপারে করছি, আমি এখানে ওয়াচ নাওটাও রাখতে পারি, ডাইরেক্ট ওখানে ওয়াচ নাও ক্লিক করলে ইউটিউব চ্যানেলে সে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। আর আরেকটা প্রসেস রয়েছে যেখান থেকে কি হয় যে পেজের মধ্যে ফলো যে বাটনটা রয়েছে সেটাকে আর কি অ্যাক্টিভ করা যায়, সেটা একটা আলাদা প্রসেস, ওটা আমি একটা অন্য ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো অন্যভাবে। গেল এই সেটিংসগুলোকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আপনি এখান থেকে সেটাকেও করতে পারেন। এইবার ব্যাপার হচ্ছে এখানে দেখুন পেজের যে এটা কিন্তু একটা লিঙ্ক জেনারেট হয়েছে, আপনি চাইলে এখানে কাস্টম লিঙ্কও লাগাতে পারবেন, এটারও একটা অপশান রয়েছে। তাছাড়াও আমি এখান থেকে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন ভিউ অ্যাস বলে লেখা এসছে। এই ভিউ অ্যাসে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই ফোন থেকে আমরা দেখতে পাবো যে অন্য কারোর কাছে যখন পেজটা দেখাবে সেটা কিভাবে দেখাবে। দেখুন তার কাছে কিন্তু এখন লাইক বাটন দেখাবে। কেন লাইক বাটন দেখাবে? আমি ওখান থেকে কিন্তু মেসেজ বাটনটা রিমুভ করে দিয়েছি বলেই দেখাবে, এই কারণে কিন্তু এখান থেকে লাইক বাটনটা চলে এসছে। দেখুন আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার পেজটা অন্য কারোর কাছে কীরকম সাজানো গোছানো লাগছে। তারপরে এইবার কি বলুন তো, পেজের আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আপনাকে একটা একটা করে না একটু ঘাঁটতে হবে, ঘাঁটলে আপনি সেগুলোকেও কিন্তু সেট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু বেসিক যে ব্যাপারগুলো রয়েছে যেগুলো অবশ্যই আপনার আর কি সেট করার প্রয়োজন পেজ ওপেন করার পরে, সেই বেসিক ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি।
তো আপনার কিছুক্ষণ সময় লাগবে, সেই সময়টাকে ইনভেস্ট করে আপনি কিন্তু সহজেই পেজ ক্রিয়েট করতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে যে আপনাদের, যে আপনি ধরুন পেজ ক্রিয়েট করলেন, কিন্তু যখন ক্রিয়েট বাটনে ক্লিক করছেন তখন দেখা যাচ্ছে সো মেনি পেজ ইউ হ্যাভ ক্রিয়েটেড বা অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। তো সেই সমস্যাটা সমাধান আপনি কি করে করবেন? দেখুন, এটা করার দুটো সমাধান আছে। এক আছে যে আপনি সেটাকে স্ক্রিনশট মারবেন, মেরে ফেসবুকের কাছে ডাইরেক্ট রিপোর্ট করবেন যে আমার এই সমস্যা হয়েছে, তো তারা সেটা সলিউশন করার চেষ্টা করবে। তাছাড়াও এক কাজ করবেন, আপনার যদি রিলেটিভ কারোর মধ্যে ফেসবুক থাকে, এখন তো সবারই মোটামুটি থাকে, তো তার ফোনটা নিয়ে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে পেজের, জানেন তো, আপনারা জানেন কিনা জানি না, পেজের অ্যাডমিন চেঞ্জ করা যায়। মানে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, আমি আরেকজনকে অ্যাডমিন দিলাম, সেই পেজটার অ্যাক্সেস দিলাম, এবং তারপর আমি সেই পেজ থেকে লেফট হয়ে বেরিয়ে গেলাম, তাহলে কি হবে? সেই পেজের মালিক আমি যাকে দিলাম সে কিন্তু সেই পেজটার মালিক হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের একটা সাজানো গোছানো পেজ আর কি ক্রিয়েট হয়ে গেল। এই কারণেই দেখবেন যে অনেকেই কিন্তু এর পেজের অ্যাক্সেস ওর কাছে দিয়ে দেয়, ওর পেজের অ্যাক্সেস এর কাছে দিয়ে দেয়। এইভাবেই কিন্তু ফেসবুকে এই ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার। ইউটিউবের ক্ষেত্রেও হয়, কিন্তু ফেসবুকে এটা খুবই সহজ একটা ব্যাপার। তো এইভাবে আপনি কিন্তু একটা পেজ খুলে নিতে পারেন, সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। তো আশা করি কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কী হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে। আর বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না, তারাও কিন্তু এই জিনিসটি তাহলে করতে পারবে। আর ভিডিও শেষে বরাবর আমি একটাই কথা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।